نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين الكريم উপস্থিত আজকের সংক্ষিপ্ত মজলিসের শ্রোতা মণ্ডলী ওলামায়ে কেরাম, আপনাদের সম্মুখে হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত ওনার লিখিত নাত শরীফ আপনাদের সম্মুখে শোনাবো। হুজুর আলা হযরতের একটি শের, একটি লাইন, কয়েকটি হাদিসের ব্যাখ্যা, কয়েকটি হাদিস শরীফের ব্যাখ্যা একটা লাইনে করে। আর আমার অভিজ্ঞতা এটা বলি, আমাদের পুরো জিন্দেগির চলার মানহাজ, চলার নিয়ম হুজুর আলা হযরত একটা লাইনের মধ্যে যে কিভাবে চলবো, কিভাবে বলবো। তো সেই ধরনের একটা মশহুর কালাম আপনাদের সম্মুখে শোনাবো, শোনার চেষ্টা করুন। কত সুন্দর আলা হযরত লিখছেন। আজ আমরা বলি মুমিন কে, মুমিন কারা? এটা আমরা অবশ্যই জানি যে মুমিন হয়ে যদি ইন্তেকাল করে সে একবার জান্নাতে যাবে, আল্লাহ চাইলে বিনা হিসাবেও জান্নাতে সে যাবে। তো মুমিন কে? পুরো জিন্দেগি পড়ার পর যে নতিজায় পৌঁছানো যাবে, আলা হযরত একটা শেরের মধ্যে সেই কথা বলেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত কত সুন্দর লিখছেন, বলছেন মুমিন ও হ্যায় जो उनकी इज्जत पे मरे दिल से। मोमिन ओ है जो उनकी इज्जत पे मरे दिल से। मोमिन ओ है जो उनकी इज्जत पे मरे दिल से। ताज़िम भी करता है नजदी तो मरे दिल से। मोमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से। এখানে মরে মানে কুরবান হয়ে যায়। তা মুমিন কারা? যারা রাসূল পাকের মহব্বতে নিজেদেরকে কুরবান করে দেয়, তারাই মুমিন। আর নজদি কারা? যারা উপর থেকে তো বলে রাসূলুল্লাহর কথা, হাদিস শরীফের কথা তারা বলে, কিন্তু মরে দিল সে, তাদের অন্তরে জান নাই, মুর্দা দিল। তাই আলা হযরত এভাবে লিখছেন, मोमिन ओ है जो उनकी इज्जत पे मरे दिल से। ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। এরপর আলা হযরত বলছেন যে রাসূল পাক সাহেবে লাওলাদ মুমিনদের শাফাআতকারী, গুনাহগারদের শাফাআতকারী, কাল কিয়ামতের মাঠেও শাফাআত করবেন। আর হ্যাঁ, দুনিয়াতে কেউ যদি পবিত্র দিল, একদম মহব্বত ভরা দিলে রাসূলুল্লাহকে স্মরণ করে রাসূল পাকটা ডাকও শোনেন, তার সমস্যার সমাধানও তিনি করবেন। সুবহানাল্লাহ। তো আলা হযরত ওয়াল্লাহ, খোদার কসম, ওয়াল্লাহ ও सुन लेंगे फरियाद को पहुंचेंगे। তিনি শুনবেন এবং তোমাদের আশাকে তিনি মিটাবেন। ইতনা ভি তো হো কোই जो आह करे दिल से। এমনও তো কেউ থাকা প্রয়োজন। দেখুন, যখন কোনো বাচ্চা যদি কষ্ট করে, তার মা আহ করে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মা আহ করে, বা কোনো কিছু ঘটনা ঘটলে আত্মীয়জন আহ করে। কাল কিয়ামতের মাঠে আহ করার কেউই থাকবে না, একমাত্র রাসূলুল্লাহ। তাই আলা হযরত তিনি এখানে লিখছেন, ওয়াল্লাহ 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 वल्लाह ओ सुन लेंगे फरियाद को पहुंचेंगे। वल्लाह ओ सुन लेंगे फरियाद को पहुंचेंगे। इतना भी तो हो कोई जो आह करे दिल से। इतना भी तो हो कोई जो आह करे दिल से। मोमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से। ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। এরপর আলা হযরত
মদিনা শরীফ থেকে ফেরার কথা। মদিনা শরীফ থেকে ফেরার সময় যে কত দুঃখ ভরা অন্তর হুজুর আলা হযরত তিনি বর্ণনা করছেন যে মদিনা শরীফে গিয়ে আমি আমার বিগড়ি, আমার সমস্ত কিছু শুধরে নিয়েছিলাম, সব ঠিক করে নিয়েছিলাম, এখান থেকে কেন আমাকে নিয়ে যাচ্ছে? দেখবেন আপনার যেখানে সুটেবল জায়গা হয় আপনি সেখানে যাওয়ার পর বলেন যে আমি খুব আরামে আছি, খুব আরামে আছি। যখন কেউ বলে এখান থেকে চলো, আপনি বলবেন এখানে আমি এখানেই ভালো আছি, বলি না? তো আলা হযরত বলছেন যে মদিনা শরীফে যতক্ষণ আছি, যতদিন আছি, নিজের বিগড়ি হুই কিসমতকে আমরা শুধরে নিয়েছি, নিজের অসহায় অবস্থাকে একদম পুরো সামাল নিয়েছি, আকার দরবারে ফরিয়াদ করে দিয়েছি। রব্বুল আলামিনের রাসূল হুজুর পাক তিনিও আমাদের মাদাদ করেছেন। তাহলে এখান থেকে চলে যাওয়া মানে কি জান, যেন দিল থেকে জান বেরিয়ে যাচ্ছে। তাই তিনি বলছেন बिछड़ी है गली कैसी, बिगड़ी है बनी कैसी, बिछड़ी है गली कैसी, बिगड़ी है बनी कैसी, पूछो कोई ये सदमा अरमान भरे दिल से, पूछो कोई ये सदमा अरमान भरे दिल से, मोमिन ओ है जो उनकी इज्जत पे मरे दिल से, ताज़ीम भी करता है नजदी तुम्हारे दिल से। এরপর আল্লাহ বলছেন রাসূলে পাক সাহেবের আওলাদকে নজর যার উপর আছে তাকে জামানা কিচ্ছু করতে পারবে না, কারোর কোনো ক্ষমতা নেই তাকে এ করে দেওয়া। আজ বলছেন না সে আমাদের কষ্ট দেবে, রাসূলের তাজিম যদি করি সে আমাকে মারবে, এই করবে সেই করবে না। রাসূলুল্লাহর নজর যারা আছে তার কিচ্ছু করতে পারবে না। আর রাসূল পাকের নজর যার উপর নাই, নজর যার উপর থেকে উঠে গেছে, হাসরে মাঠেও তাকে কারো উঠাতে পারবে না, মানে কেউ মাদাদ করতে পারবে না। তো কত সুন্দর আল্লাহ বলছেন क्या उसको गिराए दहर जिस पर तू नजर रखे, क्या उसको गिराए दहर जिस पर तू नजर रखे, खाक उसको उठाए हश्र जो तेरे गिरे दिल से, खाक उसको उठाए हश्र जो तेरे गिरे दिल से, मोमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से, ताज़ीम भी करता है नजदी तुम्हारे दिल से। এরপরে আল্লাহ বলছেন সোনা, আপনার ধাতু সোনা যখন মানে আপনার নিয়ে যাওয়া হয় তো তখন সোনার মধ্যে তার মধ্যে খাদ আছে না কি আছে কি জানার জন্য কি করে সোনাটাকে তাপ দেওয়া হয়, আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর যেটা খাদ আছে সেটা বেরিয়ে চলে আসে। আর স্বর্ণ কাছে জানতে পারে যে কার মধ্যে খাদ আছে না আছে, একটা অভিজ্ঞতা হয়ে যায়। আর যেটা খালিস সোনা সেটাকে তার আগুন দেওয়ার প্রয়োজন হয় না, সে তো জানে যে এটা খালিস, এর মধ্যে কোনো রকম খাটা খোড়া কিচ্ছু না, এর মধ্যে কোনো রকম আপনার অন্য কিছু নাই, তাহলে তার মধ্যে তাপ দেওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ হাজরত বলছেন যে মুমিন যার দিলে রাসূলের মহব্বত রয়েছে, জাহান্নামের আগুন তার কি তাপ দেবে? তার মহব্বতের মধ্যে কোনো তো কমি নাই, 100% সঠিক মহব্বত তার দিলের মধ্যে রাসূলুল্লাহ রয়েছে। অতএব জাহান্নামের আগুনের কোনো কাজ নেই, তাকে তাপ হবে কিসের জন্য? যেমন সোনার মধ্যে যদি খাদ না থাকে তাকে তাপ দেওয়ার প্রয়োজন নাই। অতএব মুমিনের দিল যদি হয় তাকে জাহান্নামের আগুনেও তার কোনো কাজ নেই। কত সুন্দর লিখছে দেখো। सोने को तपाए जब कुछ मैल हो या कुछ मैल, सोने को तपाए जब कुछ मील हो या कुछ मैल, क्या काम है जहन्नम के घरे को खरे दिल से, क्या काम है जहन्नम के घरे को खरे दिल से, मोमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से,
تعظیم بھی کرتا ہے نجدی تمہارے دل سے، تعظیم بھی کرتا ہے نجدی تمہارے دل سے۔ এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনি কারাম করে দেন, কারাম চার কত ধরন দেখুন আলা হযরত কি বলছেন। আয় আবর করম ফরিয়াদ ফরিয়াদ জলা ডালা, আয় আবর کرم فریاد فریاد جلا ڈالا، اس سوزش غم کو ہے ضد میرے ہر دل سے، مومن وہ ہے جو ان کی عزت پہ مرے دل سے۔ শেষ ছন্দে দেখুন আল্লাহ কত সুন্দর লিখছেন যে আমরা তো অনেকেই বলি রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর আশিক বলি, কিন্তু আমরা গাফিল হয়ে যাই, রাসূলুল্লাহর সুন্নাতকে ঠিকমতো আমল করতে পারি না, বা অনেক সময় দেখা গেল যে শরীয়তের ধরুন দেখা গেল মাযলা নওয়াজবিল্লাহ, মানে এক কথায় রাসূলুল্লাহর সুন্নাতের উপর আমল আমরা করতে পারি না। তো ব্যাপার হচ্ছে কি যে আল্লাহ হযরত নিজেকে বলছেন, নিজেকে নয় বরং সারা দুনিয়াকে শিক্ষা দিচ্ছেন যে রাসূলের মহব্বত দিলে আছে তো গাফিল কেন হয়ে যাও? তুমি বলছো আমি আশিকে রাসূল, অথচ রাসূল পাকের তাজিম করো না, সম্মান করো না, দরুদ পড়ো না, সম্মান করো না, তো তাই বলছে গাফিলের প্রয়োজন নাই। রাসূল পাকের মহব্বত দিল সে করো, আল্লাহ দিল সে করো, সঠিক তুমি পরিত্রাণ তুমি পেয়ে যাবে। কত সুন্দর। করতা है तू याद उनकी गफलत को जरा रोके, करता है याद तू है, करता तू है याद उनकी, তুমি তো তার ইয়াদ করো, রাসূলকে ইয়াদ তো করছো, গফলত को जरा रोके, গফলতকে কিছু রোকার চেষ্টা করো, কারণ গাফিল হয়ে যাচ্ছ তুমি। আশিক রাসূল বলছো তুমি গাফিল, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, গাফিল কেন হয়ে যাচ্ছ? লিল্লাহ রাজা দিল সে, হ্যাঁ দিল সে, রাসূল পাকের মহব্বত দিল থেকে করো, অন্তর থেকে করো, হ্যাঁ দিল থেকে। کرتا ہے تو یاد ان کی غفلت کو ذرا روکے، کرتا ہے تو یاد ان کی غفلت کو ذرا روکے، للہ رضا دل سے، ہاں دل سے، ارے دل سے، للہ رضا دل سے، ہاں دل سے، ارے دل سے، مومن وہ ہے جو ان کی عزت پہ مرے دل سے، تعظیم بھی کرتا ہے نجدی تو مرے دل سے۔